আজকে আমরা দুই বা তারও বেশি সংখ্যক বর্গের যোগফল একেবারে একইভাবে করতে পারবো, যেখানে আলাদা আলাদা করে এদের বর্গ বের করার দরকার নেই। সেজন্য আমরা ইউজ করব যে দ্বন্দ্ব যোগা মেথড, বৈদিক মেথড, যাকে বলা হয় ডুপ্লেক্স মেথড। প্রথমেই এটা আলোচনা করি যে ডুপ্লেক্স মেথডটা অ্যাকচুয়ালি কী বা কীভাবে এটা কাজ করে। তা আমরা যদি মনে করি যে ডি ফর ডুপ্লেক্স, বা এটা হচ্ছে দ্বন্দ্ব যোগা। এই দ্বন্দ্ব যোগা মেথডটা এটা আলোচনা করি যে এই ডি যদি একটা সিঙ্গেল সংখ্যা হয়, 1 2 3 4 5 এক অঙ্কের সংখ্যা, তার উপরে ডি অ্যাপ্লাই করা মানে হচ্ছে তার বর্গ। যদি দুটো সংখ্যা থাকে, দু অঙ্কের সংখ্যা এ বি, ডি অফ এ বি মানে হচ্ছে 2ab, এবং ডি অফ এ বি সি, আমরা এখানে 3 অঙ্কই করছি, এখানে 3 4 যে কোনো অঙ্কই করা যায়, 3 অঙ্ক অবধি আলোচনা করব। তা 3 অঙ্ক সংখ্যার ওপর যদি ডি অ্যাপ্লাই করি, সেটা কী হবে? 2 ইন্টু দুই প্রান্তের গুণফল এসি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক অঙ্কের ওপরে ডি অ্যাপ্লাই করলে হবে তার স্কোয়ার, দুই অঙ্ক সংখ্যার ওপরে ডি অ্যাপ্লাই করলে হবে 2ab, এবিসি 3 অঙ্কের সংখ্যা হয়, তার উপরে ডি অ্যাপ্লাই করা মানে হবে 2 ইন্টু দুই প্রান্তের সংখ্যার গুণফল প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে ডুপ্লেক্স মেথড, এই মেথড দিয়ে প্রথম আমরা একটা দু অঙ্কের সংখ্যা বর্গ বের করি। তাহলে প্রথমে আমরা একটা দু অঙ্কের সংখ্যা নিচ্ছি এ বি, তার স্কোয়ার বের করব। ঠিক আছে, তা নিয়মটা কি? প্রথমে এর ওপরে ডি অ্যাপ্লাই হবে, একটা দাগ দেবো, আমার 3টে ব্লক হবে, ডি এ বি এবং ডি বি। তাহলে কী দাঁড়াচ্ছে? এ স্কোয়ার 2ab এবং বি স্কোয়ার। প্রত্যেকটা ব্লক থেকে এক অঙ্কের সংখ্যা নেব, দশক অঙ্কটা পরবর্তী ব্লকে চলে যাবে, তাহলে কিন্তু আমরা বর্গটা বের করতে পারবে। আচ্ছা, উদাহরণ নিচ্ছি, ধরো 36, তার হোল স্কয়ার বের করবো। তাহলে কী হবে? প্রথমে ডি 3, ডি 36 এবং ডি 6। তা কত হবে? 3 স্কোয়ার 9, 2 ইন্টু 3 ইন্টু 6, 2 ইন্টু 3 ইন্টু 6, তারপর 6 স্কোয়ার, তখন হচ্ছে 36। একটা করে নিই, 9 36 36। কী বললাম? প্রত্যেকটা ব্লক থেকে এক অঙ্ক আসবে, তাহলে 6, এই 3 এখানে যোগ হলো 9, এই 3 এখানে যোগ হলো 12। এটা হচ্ছে আমার যে 36-এর বর্গ। ঠিক একইভাবে আমরা 3 অঙ্কের সংখ্যারও বর্গ খুব সহজে বের করতে পারি, সেটা নিয়ে আলোচনা করি। ধরে 3 অঙ্কের সংখ্যা এ বি সি, তার হোল স্কয়ার বের করব। তা প্রথমে কী হবে? ডি অফ এ, তারপর 2 অঙ্ক সংখ্যা এ বি, ডি অফ এ বি সি, তারপরে ডি অফ বি সি, ডি অফ সি। ঠিক আছে, প্রত্যেকটা ডি অ্যাপ্লাই করে বের করব, দিয়ে প্রত্যেক ব্লক থেকে এক অঙ্ক নেব, দশক অঙ্কটা পরবর্তী ধাপে যাবে। তাহলে এই পদ্ধতিতে আমরা 321 তার বর্গ বের করছি।
কী হবে ডি অফ 3, ডি অফ 32, ডি অফ 321, ডি অফ 21, তারপর ডি অফ 1। তা কত হবে ডি অফ 3, তার 3 স্কোয়ার 9, ডি অফ দুটো সংখ্যা মানে কত হবে বলেছিলাম যে 2 ইন্টু 3 ইন্টু 2, 3 অঙ্কের সংখ্যা 2 ইন্টু 2 প্রান্তের গুণফল, মাঝেরটার বর্গ 2 ইন্টু 2 ইন্টু 1 আর 1 স্কোয়ার 9, 2 3 দুগুণে 6 দুগুণে 12, 6 আর 4 10, 2 দুগুণে 4 1। তা কথা হবে এটা 1 4 0, একটা এখানে চলে এলো 3, একটা এখানে আসবে 10। ঠিক আছে, তাহলে 10 30 41, এটাই হচ্ছে 321-এর বর্গ। তাহলে এই ডুপ্লেক্স মেথড দিয়ে কিন্তু আমরা যে কোনো সংখ্যার বর্গ খুব সহজে বের করতে পারি। এবার এই মেথডটা দিয়ে আমরা এরকম 2-3টে সংখ্যার বর্গের যোগফল বা দুটি সংখ্যার বর্গের যোগফল খুব সহজে বের করতে পারি, সেটা নিয়ে এবার আলোচনা করব। তাহলে প্রথম উদাহরণ নিচ্ছি 35 স্কোয়ার প্লাস 45 স্কোয়ার। এটা কীভাবে করবো না, প্রথমে এক অঙ্ক সংখ্যাগুলো ডি বের করি, ডি অফ 3 প্লাস ডি অফ 4, তারপর 2 অঙ্ক সংখ্যার ডি অফ 35 প্লাস ডি অফ 45, তারপরে আবার এক অঙ্ক ডি অফ 5 প্লাস ডি অফ 5। কী করছি না, প্রথমে দশক স্থানীয়গুলোর ডি বের করলাম, তারপরে 2 অঙ্ক, তারপরে আবার একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, তাহলে ডি অফ 3 আর 9, ডি অফ 4 16, ডি অফ 35 কত বলেছিলাম 2 ইন্টু 3 ইন্টু 5, তার মানে হচ্ছে 30, 2 ইন্টু 4 ইন্টু 5, তখন হচ্ছে 40, ডি অফ 5 25, ডি অফ 5 25। তা 9 প্লাস 16 25, 30 প্লাস 40 70, 25 25 50। এ কী করবো, প্রত্যেকটা ব্লক থেকে এক অঙ্ক যাবে, পরবর্তী সংখ্যাটা নেক্সট ব্লকে যাবে। তার কথা হলো 0, এই 5-এর সঙ্গে গেল 5, 7-এর সঙ্গে 5 যোগ হবে কত 12, 2 হাত গেলো 1, 2 আর 1 3, 3250। ঠিক আছে, তাহলে এই দুটো বর্গের যোগফল হবে 3250। আর একটা উদাহরণ নিই, তাহলে 36 স্কোয়ার প্লাস 63 স্কোয়ার। প্রথম কী হবে ডি অফ 3 প্লাস ডি অফ 6, তারপর 2 অঙ্ক ডি অফ 36 প্লাস ডি অফ 63, তারপরে এক অঙ্ক ডি অফ 6 প্লাস ডি অফ 3। ডি অফ 3 9, ডি অফ 6 36, আর ডি অফ 3 6, তো কত হবে 2 ইন্টু 3 ইন্টু 6, তার মানে 36 প্লাস 36, ডি অফ 6 কত 6 স্কোয়ার প্লাস 9। তাহলে 9 প্লাস 36 কত হবে 45, 36 প্লাস 36 72, 36 প্লাস 9 45।
এ কী বললাম, 1 4 এর সঙ্গে যোগ হবে, তাহলে 4 আর 2 6, 7 আর 5 12 2 হাত থাকলো 1, 4 1 5, 5265। ঠিক আছে, তাহলে এই দুটো বর্গের যোগফল হবে 5265। এবার আমরা 3 অঙ্ক সংখ্যার বর্গের যোগফল বের করব। তাহলে এবার আমরা করছি 112 স্কোয়ার প্লাস 321 বর্গ। প্রথম কত হবে, ডি অফ 1 প্লাস ডি অফ 3, এক অঙ্ক নিলাম। তারপর 2 অঙ্ক, ডি অফ 1 1 প্লাস ডি অফ 3 2, মানে কিনতে হবে এই বাম থেকে ডান দিকে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, লেফট টু রাইট। তারপরে 3 অঙ্ক, ডি অফ 1 1 2 প্লাস ডি অফ 3 2 1। তারপর 2 অঙ্ক, প্লাস ডি অফ 21 প্লাস ডি অফ 2 প্লাস ডি অফ 1। ঠিক আছে, 1 2 3 2 1। তাহলে ডি অফ 1 মানে কত, 1 স্কোয়ার 1 প্লাস 3 স্কোয়ার মানে 9। ডি অফ 1 1, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 1 মানে হচ্ছে 2 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2, 6 2 12। ডি অফ 1 1 2 কত হবে, এটা একবারই করছি, 2 ইন্টু 1 ইন্টু 2 মানে হচ্ছে 4 প্লাস 1 স্কোয়ার, তখন হচ্ছে 5 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 1 মানে 6 প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 10। তারপর ডি অফ 1 ইন্টু 2 4 প্লাস ডি অফ 2 ইন্টু 1 4 প্লাস ডি অফ 2 4 প্লাস ডি অফ 1 1। এবার যোগ করি, 10 2 প্লাস 12 14, 5 প্লাস 10 15, 4 প্লাস 4 8, 4 প্লাস 1 5। তাহলে 5 8 5, এই 1টা এখানে গেল, 5 এটা এখানে গেল 1 1, তাহলে 1 1 5 5 8 5। এটা হচ্ছে 112 স্কোয়ার প্লাস 321 বর্গ। আরেকটা উদাহরণ নিই, এবার করব 213 স্কোয়ার প্লাস 321 স্কোয়ার। তো প্রথমে আমরা ডি অ্যাপ্লাই করি, তাহলে ডি অফ 2 প্লাস ডি অফ 3, কী বললাম, লেফট টু রাইট। প্রথমে এক অঙ্ক, তারপর 2 অঙ্ক, 1 2 3, তা ডি অফ 2 1 3 প্লাস ডি অফ 3 2 1 হলো। তারপর আবার 2 অঙ্ক, ডি অফ 13 ডি অফ 21, তা ডি অফ 3 প্লাস ডি অফ 1। এবার মানগুলো বের করি, ডি অফ 2 মানে 2 স্কোয়ার 4, ডি অফ 3 মানে হচ্ছে 9, ডি অফ, আচ্ছা এবার পুরো লিখে করছি, 2 ইন্টু 2 ইন্টু 1 প্লাস ডি অফ 2 ইন্টু 3 ইন্টু 2, ডি অফ 213, তো ডি অফ 2 ইন্টু 3 প্লাস 1 স্কোয়ার, ডি অফ 3 to 1 2 ইন্টু 3 ইন্টু 1 প্লাস 2 স্কোয়ার, ডি অফ 13 ডি ইন্টু 1 ইন্টু 3 2 ইন্টু 1, ডি অফ 3 মানে হচ্ছে 9, ডি অফ 1 মানে হচ্ছে 1। কত হবে, 4 প্লাস 9 13, 2 ইন্টু 4 প্লাস
টু ইন্টু থ্রি ইন্টু টু 12, 2 ইন্টু টু 4 3 12 প্লাস 1 প্লাস 6 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 ইন্টু 3 6 প্লাস 2 ইন্টু 2 মানে 4, 9 প্লাস 1 10, 13 প্লাস 4 ইন্টু 12 16, 12 প্লাস 10 23, 6 প্লাস 4 10 10। এবার কী বললাম, প্রত্যেকটা একক স্থান নেব, দশক স্থানটা পরবর্তী স্থানে যোগ হবে। তাহলে 0 1 একটা এখানে যোগ হবে, 4 2টা এর সঙ্গে এলো, 6 আর 2 8, একটা এখানে যাবে, 4 1 1 4 8 4 1 0। ঠিক আছে, এটা হচ্ছে 213 প্লাস 321 বর্গের যোগফল। এবার আমরা আমাদের প্রথম যে অঙ্কটা নিয়ে শুরু করেছিলাম, যে 3 অঙ্ক সংখ্যার তাদের 3টি 3 অঙ্ক সংখ্যার বর্গের যোগফল, সেই অঙ্কটা করি এবার। তাহলে লেফট টু রাইট, প্রথমে ডি অফ 5 প্লাস ডি অফ 4 ডি অফ 3, এক অঙ্ক গেল। এবার 2 অঙ্ক, ডি অফ 51 ডি অফ 40 ডি অফ 32। এবার 3 অঙ্ক, এবার নেক্সট লাইনে লিখছি, ডি অফ 516 ডি অফ 403 ডি অফ 326। এবার কত হলো, তাহলে 1 2 3 তারপর 2, ডি অফ 16 ডি অফ 03 ডি অফ 26, তারপর এক অঙ্ক সংখ্যা, ডি অফ 6 ডি অফ 3 প্লাস ডি অফ 6। এর প্রত্যেকটা মান বের করি। ডি অফ 5 25, ডি অফ 4 16, ডি অফ 3 মানে 3 স্কোয়ার 9, ডি অফ 51 মানে হচ্ছে 10, ডি অফ 40 0, ডি অফ 32, তা 2 ইন্টু 3 ইন্টু 2 12। এবার করবো আমরা 3 অঙ্কের সংখ্যা, ডি অফ 516, তার 2 ইন্টু 5 ইন্টু 6 মানে হচ্ছে 60 প্লাস 1 স্কোয়ার মানে 1, 2 ইন্টু 4 ইন্টু 3 তার মানে হচ্ছে 24 প্লাস 0 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 6 36 প্লাস 4। আচ্ছা, এরপর 2 অঙ্ক সংখ্যা, 2 ইন্টু 1 ইন্টু 6 মানে 12 প্লাস 0 প্লাস 24, 6 স্কোয়ার মানে 36, 3 স্কোয়ার মানে 9, 6 স্কোয়ার 36। এর যোগগুলো করি, 25 প্লাস 25 50 প্লাস 22, এটা কত হবে 40 40 100 125 প্লাস 24 প্লাস 12 36 36 36 72 প্লাস 9 81। এবার কত হবে 1 8 সঙ্গে 6 যোগ হবে, 8 আর 6 14 4, তাহলে কত 3 আর 1 4 আর 5 9, এই 12টা এখানে আসবে, তাহলে হচ্ছে 4, 2 আর 1 3, 3 এর সঙ্গে যোগ হবে, আর থাকলো 5, তাহলে 5,34,941। ঠিক আছে, তাহলে এই যে 3 অঙ্কের সংখ্যার বর্গ তাদের যোগফল আমরা কিন্তু
দেখে মনে হচ্ছে এটা বেশ বড় প্রসেস, কিন্তু এক দুবার রপ্ত করলে কিন্তু জিনিসটা খুব সহজেই, এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে বর্গ বের করে তার যোগফল করা যা সময় লাগবে, এখানে কিন্তু আর তার থেকে অনেক কম সময় লাগবে এবং ক্যালকুলেশনটা খুব সহজ। ঠিক আছে, এটা কিন্তু একবার রপ্ত করতে পারলে যে কোনো অঙ্কই খুব সহজেই করা যাবে।